وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: كيف أنعم وصاحب السور قد التقمه وأسوى سمعه وحنى جبهته ينتظر متى يؤمر بالنفخ. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: وماذا تأمرنا يا رسول الله؟ قال: قولوا حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. حسبنا الله حسبنا الله ونعم الوكيل. وعن عمران بن حسين وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما وعن غيرهما رضوان الله تعالى عليهم أجمعين أن هاتين الآيتين نزلتا في غزوة بني المستلق ليلا، فنادى منادي رسول الله صلى الله عليه وسلم فهز المدية حتى كانوا حول رسول الله صلى الله عليه وسلم، ثم قرأها عليهم وقال: فلم يرى أكثر باكيا من تلك الليلة، ولما أشبهوا لم يهد السروج عن الدواب، ولم يضربوا الخيام، ولم يطبخوا قدرا، فالناس بين باك وجالس حزين متفكر. فقال رسول الله صلى الله عليه وسلم: أتدرون أي يوم ذلك؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذلك يوم يقول الله عز وجل لآدم: يا آدم قم وابعث بأس النار من ولدك. فقال آدم: ربي في كل كم؟ قال: من كل 1999 إلى النار وواحدا في الجنة. فكبر ذلك على المسلمين فبكوا وقالوا: من ينجو إذا يا رسول الله؟ فقالوا: من ينجو إذا يا رسول الله؟ قال: ابشروا وسددوا وقاربوا. ثم قال رسول الله صلى الله عليه وسلم: إني لأرجو أن تكونوا
ثلث أهل الجنة فكبروا وحمدوا الله সকল জোরে বলেন আল্লাহু আকবার ثم قال النبي صلى الله عليه وسلم إني لأرجو أن تكونوا نصف أهل الجنة فكبروا وحمدوا الله قال الله أكبر الحمد لله ثم قال النبي صلى الله عليه وسلم إني لأرجو أن تكونوا ثلثي أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله 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 সকলে জোরে জোরে আল্লাহ 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 الله 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 হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন আল্লাহর নামে তাসবিহ জপি মন আল্লাহ 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 আবেগের সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তাসবিহ জপমন আল্লাহর নামে তাসবিহ জপমন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী সিরাজপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধা সভাপতি উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার অন্তরালের সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি সকলের জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ বসন্তের এই সুন্দর পরিবেশে যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন তিনি কে? একটু জোরে তার নামটা বলা যাবে? বলেন কে? আরেকবার আমরা তার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হাজ থেকে প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরার নাম হলো সূরা হজ। হজ শব্দটা তো সকলের জানা আছে, তাই না? ইসলামে এই হজের গুরুত্বটা কি?
অবস্থান কি কেউ বলতে পারবেন? ইসলামের বুনিয়াদ কয়টা? বলেন কয়টা? ইসলামের খুঁটি বা বুনিয়াদ হলো 5টা। এর মধ্যে একটা হজ না? হজ আছে না? তাহলে বলতে পারলেন না? হজ হলো ইসলামের 5টি খুঁটি। এখন যদি 5 খুঁটি দিয়ে কিছু নির্মাণ করা হয়, তাহলে প্রত্যেকটা খুঁটির এক একটা মর্যাদা আছে না নাই? একটা খুঁটি যদি নড়বড়ে হয়, এই ঘরটা ভেঙে পড়বে। আমাদের জন্য আল্লাহ পাক ইসলামের যে ঘর নির্মাণ করেছেন, আমাদের জীবনে ইসলামের যে ঘর, এটা কয় কোটির উপরে? 5 কোটি। এর মধ্যে একটা হলো কি? কালেমা তো আছে। প্রথমে হলো শাহাদাত, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যটা হলো 1 নম্বর কোটি। 2 নম্বর কোটি হলো সালাত। একটু আগে যে আমরা মাগরিব আদায় করলাম, এটা সালাত আদায় করলাম, এটা ইসলামের একটা কোটি, ঠিক না? এটা বোঝা গেল যার জীবনে নামাজ নাই তার একটা কোটি নেই। ইসলামের একটা কোটি কি? তারপরে সিয়াম, যেটা আমরা কিছুদিন আগে শেষ করলাম, রমজান মুবারকের সিয়াম, এটা ইসলামের 5টা কোটি একটা। এরপরে হলো হজ, আর শেষে হলো যাকাত, তাই না? যাকাত তো মালি ইবাদত, আর হজটা হলো মালি এবং শারীরিক, দুইটা লাগে। মালও লাগে, শরীরও লাগে। হজ ফরজ হয় কার উপরে? হজ ফরজ হওয়ার জন্য আপনার সম্পদের, সঞ্চিত অর্থের বা সম্পদের 1 বৎসর পূর্ণ হওয়া শর্ত হয়। আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, এরপরে হজের পরিবহন খরচ, থাকা খাওয়ার খরচ, আর রাস্তা যদি নিরাপদ হয়, তাহলে আপনার উপরে হজ খরচ। বুঝতে পারছেন? আর যাকাতের জন্য শর্ত হলো মাল লাগে, তবে যেই মালের উপরে যাকাত খরচ হবে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান করে এই রকম সম্পদ যদি কারো কাছে সঞ্চিত থাকে এবং এটা 1 বৎসর পূর্ণ হয়ে যায়, তাহলে যাকাতের জন্য শর্ত হলো মালটা 1 বৎসর পূর্ণ হতে হবে। আরেকটা শর্ত হলো একটা মিনিমাম পরিমাণ লাগবে, 52.5 তোলা রৌপ্য। 52.5 তোলা কি রৌপ্য, অথবা এর সমপরিমাণ অর্থ যদি কারো কাছে সঞ্চিত থাকে, তার প্রয়োজনীয় খরচ করে, এবং এটার যদি 1 বৎসর পূর্ণ হয়ে যায়, তখন শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ ফকির মিসকিনদেরকে দেওয়া ফরজ, এটা দিতেই হবে। এই যাকাত তো আমাদের সমাজে আছে, তাই না? যাকাত যে সমাজে থাকে, এই সমাজে দারিদ্রতা থাকে। আমাদের সমাজে দারিদ্রতা আছে না? কথা মনে আছে না? দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। দেখে তো যাকাত ফরজ হিসাবে আছে, কিন্তু বাস্তবে নাই। যাকাতের কর্মসূচি বাস্তবায়ন হয় না, এটা একটা ফরজ। তো যেই সমাজে যাকাত বাস্তবায়ন হয় না, এই সমাজের ইসলামের 1 কোটি বাংলা, ঠিক না? এখন কেউ বলতে পারবেন যে এই যাকাতটা 16 আনা বাস্তবায়ন হয় না কেন? কারণটা মুসলমান আছে,
সম্পদ আছে, কিন্তু যাকাত বাস্তবায়ন হয় না, এর একটা কারণ কি কেউ বলতে পারবে? কেউ বলে দেখি, জানেন? কারণ এটা নিয়ে আমাদের কোনো মাথা নেই। যদি আপনার 5 কোটিওয়ালা ঘরের একটা কোটি ভেঙে যায়, তাইলে কোটি ভাঙলে আপনার মাথা ভেঙে যাবে। আপনার মাথায় তখন সবসময় আসবে সাত ভেঙে মাথার উপর করতে পারে। এটা নিয়ে খুব বেশি আমরা চিন্তা ফিকির করি, এটা মেরামত করার জন্য, এটা ফিল আপ করার জন্য। কিন্তু ইসলামের 5 কোটির একটা কোটি হলো নামাজ, এটাও সমাজে নাই। আরেকটা কোটি হলো যাকাত, এটাও সমাজে বাস্তবায়ন নাই। 2টা কোটি ভাঙা, অথচ আমাদের কোনো চিন্তা ফিকির। আমি বলে দিই, যাকাত কেন বাস্তবায়ন হয় না? কারণ বলবো, বলেন না, নিজেরা বলতে পারলেন না, আমি বলে দিব, তাও শুনবেন না। মনে রাখবেন, যাকাত বাস্তবায়ন না হওয়ার কারণ হলো, প্রথমে জানতে হবে যাকাত উসুল করা, অর্জন করা দায়িত্ব। এই দায়িত্বটা হলো প্রশাসনের। বুঝতেছেন? রাসূলুল্লাহর উপর এই যাকাত রোজগার করে আল্লাহ রাসূল প্রশাসনিকভাবে বিভিন্ন এলাকায় এক একজনকে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আবার এগুলি সঞ্চয় করার পরে, আদায় করার পরে যে গুদামে রাখা হবে, সেই গুদামের জন্য আলাদা পাহারাদার, আলাদা জিম্মাদার দিয়েছেন। যেমন একবার দিছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি চোর ধরতে গিয়ে শয়তান বলে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি চোর ধরতে গিয়ে কি ধরছেন? শয়তান করে ফেলেছেন। পরে শয়তান তার কাছ থেকে ছুটে গেছে। তিনি অবশ্য চিনেন না, শয়তান তার কাছে এই শর্তে ছুটে গেছে যে আমি তোমার এমন একটা জিনিস শেখাবো যেটা আমল করলে শয়তান আর গড়ে ঢুকতে পারে না। বলেন ঠিক আছে, বলো। শয়তান বলছে আয়াতুল কুরসি, এটা যেই করে পড়া পড়ে এই করে শয়তান ঢুকতে। সকালে রাসূল বললেন, আবু হুরায়রা, ওই যে রাতে একটা লোক এসেছিল, জি হুজুর। বলে আর খবর? বলে আমি তো আজকে ওটা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলে? তিনি বললেন যে আমাকে সে এমন একটা আমল শিখাইছে, যেই আমলটা করলে ঘরে শয়তান ঢুকতে। আল্লাহ রাসূল বললেন, কি আমল? তো তিনি বললেন, সে আমাকে আয়াতুল কুরসির কথা বলছে। তখন আল্লাহ রাসূল বললেন যে সে যেটা বলেছে এটা সত্য, কিন্তু সে নিজে মিথ্যাবাদী। সে নিজে কি মিথ্যাবাদী। তখন আর তার চিন্তা অসুবিধা হবে না, রাসূল বুঝিয়ে দিলেন এটা শয়তান, এটা কি। যাই হোক, থেকে যাকাতের ভান্ডারের পাহারাদার দায়িত্বশীল দিলেন যাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। এত বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরাম। এখন আপনারা বলেন, আমাদের দেশে যে খাদ্য গুদামগুলি আছে, এর পাহারায় কোনো ইমাম সাহেবকে দেওয়া হয়েছে? কোনো মুহাদ্দিস, মুহতামিম, প্রিন্সিপালকে দেওয়া হয়েছে? কথা বল না, এদেরকে দেওয়া হবে। এই ব্যাপারে পরে কথা বলছি। যাই হোক, যাকাত আদায় করার দায়িত্ব হলো প্রশাসনের, তাই না? বলেন না, যাকাত আদায় করার দায়িত্ব কার? প্রশাসনের। প্রশাসনিক শক্তি ছাড়া 16 আনা যাকাত আদায় হবে। ইমাম সাহেব যদি বলেন যে সিরাজপাড়ার যত মানুষের যার যার প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স আমার কাছে দেন, পরের দিন মুতাল্লি সাহেব বলবেন যে সবে মনোহর আপনি আর একটা তাক্তা না দিতেন না। আর যদি ডিসি সাহেব যদি দায়িত্ব দেন, অর্ডিন্যান্স দিয়ে দেন, পরিপত্র দিয়ে মুতাল্লির কাছে এক কপি দেন যে এই সিরাজপাড়ার অমুক খতিবকে
এই সিরাজপাড়ার ধনীদের তালিকা করে যাকাত আদায় করার সরকারি দায়িত্ব দেওয়া হলো, তখন আর কেউ চাকরি দিতে পারবে না। তখন ইমাম সাহেব যাকে বলবেন, যখন বলবেন ব্যাংকের হিসাব দেওয়া হবে। কথা বল ঠিক না? এলে যাকাত আদায় করাটা হইল প্রশাসনের দায়িত্ব। কার দায়িত্ব? আমাদের কোনো দায়িত্ব আছে না? কথা বল না, কথা বল না। একটু পরে দেখবেন আমাদের দায়িত্ব আছে। এখন বলেন দেখি প্রশাসন কে চালায়? প্রশাসন কে চালায়? আপনি চালাইতে হবে, আমার বোধহয় পুলিশ কে চালায় বলেন? গভর্নমেন্ট, গভর্নিং পাওয়ার লাগে। আপনার তো আপনি জনগণ ভোটের অধিকারী, কিন্তু গভর্নিং পাওয়ার আপনার হাতে। প্রশাসন চালায় সরকার। এখন আপনারা বলেন আমাদের দেশে সরকার বানায় কে? এই আপনাদের কাছে যাকাতের বিষয়টা দেখেন। যাকাত আদায় করতে হয় প্রশাসন দিয়া, প্রশাসন চালায় সরকার, সরকার বানায় জনগণ। এখন আপনারা বলেন স্বাধীনতার পরে এই 54 বছর ধরে আমাদের দেশে তো বিভিন্ন গভর্নমেন্ট আমরা দেখছি, সরকার দেখছি না? কোন সরকার প্রশাসন দিয়া যাকাত আদায় করছে? বলেন না করছে? এলে এটা কি শুধু সরকারের দায়িত্ব না জনগণেরও এই ব্যাপারে জবাবদিহি করা লাগবে? কেন লাগবে? যে আমরা এমন সরকার বানাই নাই যেই সরকার প্রশাসন দিয়া যাকাত আদায় করে। এই ব্যাপারে আমাদের দুর্বলতা আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের জবাবদিহিতা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ হওয়ার পরে নিজ দায়িত্বে সরকারিভাবে এই যাকাত আদায় করেছে। এরপরে ধারাবাহিকভাবে এটা চলছে। সুবহানাল্লাহ। যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে দারিদ্র বিমোচন কর্মসূচি। কার পক্ষ থেকে? এখন আপনারা বলেন আমাদের দেশে দারিদ্র বিমোচনের জন্য খাবি খা, তারপরে আরো কত কিছু হাজার হাজার কোটি টাকার বাজেট করে দারিদ্র বিমোচনের জন্য এগুলি বাস্তবায়ন করা হয়, কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না। যেমন মনে করেন দরিদ্রদের জন্য যদি 1 কোটি টাকা আসে, যোগীগঞ্জ আসতে আসতে 50% টাকায় থাকবে। কথা বলতে কিনা? এখানে আসার পরে বাকি যে 50 লাখ, এটা কি জনগণের কাছে যাবে? না, এটা আমাদের সবার জানা আছে। এখানে বিভিন্ন পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ শেষ হইতে হইতে হয়তো 20 লক্ষ টাকা থাকবে। 20 লক্ষ টাকা আবার বাদেও এইগুলি জনগণের কাছে যাইতে আরো 10 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। 1 কোটি টাকা টাকা থেকে এইতে 90 লাখ শেষ, মাত্র 10 লাখ জনগণের কাছে। আপনারা বলেন কিয়ামত পর্যন্ত এইভাবে দারিদ্র বিমোচন হবে? বরং দারিদ্র বিমোচনের কর্মসূচি হাজার হাজার কোটি টাকা দিয়া ধনীরা আরো ধনী হচ্ছে। কথা বলতে কিনা? এবং এই টাকাগুলি পাচার করে দেওয়া হয় বিদেশে, কারণ দেশের ব্যাংকে থাকলে এক সময় ধরা পড়বে তোমার অ্যাকাউন্টে এত টাকা আসলো। বিগত 17 বছরের হিসাব হলো 32 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 32 লক্ষ টাকা নয়, 32 লক্ষ কোটি, যেটা বাংলাদেশের প্রায় 60টা বাজেট। ওই আপনাদের সরকারি কর্মকর্তা আছে, উনি ট্রেজারিতে অনেকদিন চাকরি করছেন, আমার প্রিয় ছোট ভাই। এই পরিসংখ্যানটা কেন দিলাম? আমাদের দেশের
আমাদের প্রাণ প্রিয় সন্তানগুলি, ভাই বিরাদর পিতা, এরা বৎসরের পর বৎসর বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের রেমিটেন্স দেশে পাঠায়, আর আমাদের দেশের এগুলি দেশ লুটপাট করে বিদেশে। আপনারা বলেন অর্থনীতির দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো এই লুটপাটকারীগুলি, যারা বিদেশে অর্থ পাচার করে। এদের চেয়ে বড় দুশ্মন আর বাংলাদেশে কেউ। এক বাবা যদি 5 সন্তান থাকে, 60 জনে যদি বিদেশ থেকে এখানে পাঠায়, বাড়ি একজন আছে, সে যদি যা আসে সব মোটামুটি চালাইয়া আর হোর বাড়ি খালি দেয়, এই পরিবারের কোন উন্নয়ন হবে? আমরা বড় দুর্ভাগা জাতি। 54 বৎসর হয়ে গেল, এখনো একটা সরকার আমরা পাইলাম না যে সরকার প্রশাসন দিয়া যাকাত আদায় করে, প্রশাসন দিয়া অনেক কিছু করে, সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি করে। কথা বলছি কিনা? প্রশাসন দিয়া একজন সৎ মানুষের দোকান নবীন ফ্যাশন ঢাকায় বন্ধ করে দেওয়া হয়েছে, যে দোকানে মাত্র 300-350 টাকায় পাঞ্জাবি তিনি বিক্রয় করতেন। ওই একই পাঞ্জাবিটা ওই মার্কেটের অন্য দোকানে 3000-5000 টাকা। ওদের অসুবিধা হচ্ছে, উনি লাভ করেও প্রফিট করেও 300-350 টাকা বিক্রয় করছে। জোর করে প্রশাসন দিয়ে তার পিতা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমাদের দেশে যেখানে দারিদ্র বিমোচনের জন্য প্রশাসন ব্যবহার করার কথা, সেখানে প্রশাসন ব্যবহার করিয়া দরিদ্র জনগোষ্ঠীকে যুগ যুগ ধরে নির্বাক করে রাখা হয়েছে। কথা ঠিক না? আমাদের চোখের সামনে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমরা কথা বলতে পারি না। কেন পারি না? কথা বললে ওই প্রশাসনকে আমার দাবাই রাখবে। এই কি হলো, আমাদের দেশের প্রশাসন সবকিছু আছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট স্বার্থান্বেষী মহলের স্বার্থের পক্ষে ব্যবহার করা হয়। সেদিকে আমি যাচ্ছি। যাকাত বুঝতে পারছেন তো? তাহলে আমাদের সমাজে যাকাত বাস্তবায়ন নয় কেন? এর জবাব হলো প্রশাসন দিয়ে যাকাত আদায় করা হয় না। প্রশাসন দিয়ে আদায় করতে হবে, আর সরকার এটা বন্ধ করবে। মনে থাকবে, এখন যে সরকার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, এদের হাতে যদি আমরা যাকাত দিই, আপনার কি মনে করেন ফকির মিসকিনে পাবে? এই জন্য নিজ দায়িত্বে এখন এটা আদায় করেন, নিজ দায়িত্বে এটা আদায় করেন। কিন্তু মূল বিষয় মাসআলা হলো এই যাকাত হলো প্রশাসনিক বিষয়। আমার ভাইরা, সূরার নাম কি বলেছি বলেন নাকি? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, এইভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমে 16 জায়গায় ডাক দিয়েছেন। কত জায়গা বলেন? কত জায়গা? 16টি জায়গা। এর মধ্যে একটা হলো সূরা হজের প্রথম আয়াত, আরেকটা হলো সূরা নিসার প্রথম আয়াত। এইভাবে 16 জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কোরআনুল কারীমে কোথাও আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও আছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এইভাবে বিভিন্ন ভাষায় আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। এগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক ধরনের আহ্বান আছে সম্মানজনক, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এটা হলো সম্মানজনক আহ্বান, নিদাউল মাদি। আরেকটা আছে নিদাউল জম, বদনাম করার জন্য ডাকতে, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে
এটা হলো বদনামের জন্য নিন্দনীয় ডাক। আরেকটা ডাক আছে প্রিয় ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনবে। এইভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনুল কারীমে 88 জায়গায় 88 জায়গায় আল্লাহ পাক আহ্বান করেছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্নেহের আহ্বান। তাহলে আমরা যারা ঈমানদার, বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে আলাদা স্নেহ করেন। সুবহানাল্লাহ। সমস্ত মখলুকের প্রতি তার স্নেহ আছে, মমতা আছে, কিন্তু মুমিনের প্রতি তার মমতা আলাদা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এইভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। নিদানুন হাবিবুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রিয় আহ্বান। আরেকটা আছে নিদাউল লিতানবীহ, সতর্ক করে দেওয়ার জন্য, সাবধান করে দেওয়ার জন্য আহ্বান। এটা হলো ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান, এটা কত জায়গায় আছে বলে গেছেন? বলেন সবাই, বলেন। 16 জায়গায়। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী। এই আহ্বান দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষকে সতর্ক করেন। এটা আছে কোথায়? কোরআনে। বলেন কোথায় আছে? এখন আপনারা বলেন রাসূলের প্রতি কোরআন নাযিল হয়েছে, তিনি তো এটা শুনিয়ে দিয়েছেন। এখন রাসূলুল্লাহ আছেন? বলেন না আছেন? দুনিয়াতে আছেন না? এই আল্লাহর কোরআনের 16 জায়গায় গোটা মানব জাতিকে তকবীর করা হয়েছে, সতর্ক করা হয়েছে। এখন বলেন তো দেখি, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই সতর্কতামূলক আহ্বান তামাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এটা কাদের? আলিম উলামা। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস, এই মানব মণ্ডলের মধ্যে খালি আলিম আছে, আর আলিম নাই যারা, এরা মানুষ না, তো ফিরিস্তা আমাকে থাকে। এইখানে আমাদের ভুল, এখানে আমাদের কি? ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, ও দুনিয়ার মানুষগুলি, ও উম্মতে মুহাম্মদীগুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে কি বলেছেন? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তিনি বিদায় হজের ভাষণে এখানে খালি আলিম বল আসলে আছেন না, হাতে গোনা ফয়জন আলিম, আর বাকি সারাও তো সাধারণ, সবার কাছে কোরআন তৈরি গেছে। সুবহানাল্লাহ। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো গোমরাহ হবে না যতক্ষণ এই দুইটা জিনিস ধারণ করবে। এক নম্বর হলো কিতাবাল্লাহ, রাসূলের এই ভাষণ অনুযায়ী আমাদের কাছে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কি রেখে গেছেন? আল্লাহর কিতাব। কি রেখে গেছেন? এই আল্লাহর কিতাব আমাদের কাছে আছে না নাই? না, এটা ব্রাহ্মণদের মতো ইহুদি আলেমরা শুধুমাত্র একটা নিয়ম করছিল যে আলেম ছাড়া, নির্দিষ্ট পরিবার ছাড়া, পুরোহিত পরিবার ছাড়া তাওরাতকে স্পর্শ করতে পারবে না। ব্রাহ্মণদের নিয়ম হলো শূদ্র যারা, অস্পৃশ্য যারা, ব্রাহ্মণ ছাড়া তাদের ধর্মীয় গ্রন্থ কেউ স্পর্শ করতে, পড়া তো দূরের কথা, স্পর্শ করতে। আর আমাদের নবী কি করলেন? ধনী দরিদ্র, কৃতদাস, সাদা কালো, আলিম জাহিল, কৃষক শ্রমিক, সব মানুষের জন্য কোরআন রেখে গেলেন। সুবহানাল্লাহ। কোরআন যেটা আমাদের সকলের কাছে আল্লাহ রাসূল রেখে গেছেন,
এই রে গোটা মানব জাতিকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব শুধু আলেমদের হইয়া বইলে লেখামাই বলি। এই দুনিয়ার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে সতর্ক করেছেন। ও বাংলাদেশের মানুষগুলি, ও সিরাজগড়ের মুমিনগুলি, তোমার জীবনের বহু কিছু বহু খবর তুমি পরিবেশন করলা। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের কয়টা খবর তুমি আরেকজনের কাছে বললা? আল্লাহর কোরআনে জান্নাতের খবর আছে, কয়জনের কাছে গিয়ে বলছো? আল্লাহর কোরআনে জাহান্নামের ভয়াবহ খবর আছে, আল্লাহর কোরআনে আসমান ভেঙে ফেলার খবর আছে, আল্লাহর কোরআনে জমিন সালসালা হওয়ার খবর আছে, আল্লাহর কোরআনে পৃথিবীর মানুষগুলি কিয়ামত দেখিয়া পাগলের মতো হয়ে যাওয়ার খবর আছে, আল্লাহর কোরআনের মধ্যে সাকরাতের খবর আছে, মওতের খবর আছে, আল্লাহর কোরআনে এইভাবে বড় বড় রাজা বাদশার খবর আছে, নবী রাসূলের খবর আছে, মুসা আর ফিরআউনের খবর আছে, নমরুদ আর খলিলুল্লাহর খবর আছে। ও দুনিয়ার মানুষগুলি, অশিরাত পাড়ার মুমিনগুলি, বহু খবর বহু জায়গায় প্রচার করলা। আল্লাহর কোরআনের কয়টা খবর তুমি আরেকজনের কাছে বললা? এই বলার দায়িত্ব আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি ভয় করো তোমাদের রবকে। তাকওয়া আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন মানে আল্লাহকে পরোয়া করা। কি করা বলেন না? পরোয়া করা। যে তারে পরোয়া করে হে তার আইন মানে না। আমরা কইলে নেই কাল যদি কোনো সময় আপনার বউ ফুলের কালার বইয়া আর স্কুল মাদ্রাসা যাইবার সময় মেয়েদেরকে টিচিং করে টিচ করে, হ্যাঁ, কেউ মাথে না ডরাইয়া কইলে রং করে কিন্তু বেসুল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। মাতুন না বেপরোয়া তার মানে এই গ্রামের মুরব্বী আইন কানুন কোনো কিছু পরোয়া করে, পরোয়া করে না যে আমরা তাহলে বখাতে করি। মাতুন না কিটা করি বখাতে। এখন আপনারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন এগুলার পরোয়া করে না, তার থেকে বড় বখাতে আর আছে না? মাতুন না যে আল্লাহ পাকের আইনের পরোয়া করে না, তার চেয়ে বড় বখাটে আল্লাহর জমিনে আর কেউ আসেনি। এখন আপনারা বলেন আমাদের সমাজে মুমিনদের মধ্যে এই ধরনের বখাটের সংখ্যা কম না বেশি? বেশি। কেন আমরা ঈমান আনছি কিন্তু আল্লাহর আইনের কোন পরোয়া করি না। আবার দেশের আইনের পরোয়া করে। আবার উনি যদি পুলিশ আর তাইলে বখাটে দৌড়িয়া বাড়িতে মাতুন না দেবানি। আল্লাহ পাকে আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন, অথচ আমরা যে এখানে বখাটে পানা করি আর আল্লাহর আইনের বিরোধিতা করি, এটা আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর ফেরেশতা হলে দেখা না? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমনকি আল্লাহর কোরআন বলতেছে আপনার হাত পা আপনার চামড়া আপনার পশম পর্যন্ত প্রত্যেকটা আমল রেকর্ড হচ্ছে। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা হলো একটা ক্লোজ সার্কিট ক্যামেরা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এগুলি কথা বলবে, তখন আমরা আশ্চর্য হয়ে যাব। তুমি কথা বলো, তখন এই চামড়া বলবে তখন আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাদেরকে যিনি কথা বলাচ্ছেন, যিনি সব কিছুর কথা বলাতে, আমাদের পায়ের নিচে যে পৃথিবী আছে মাটি আছে এটাও একটা ক্লোজ সার্কিট ক্যামেরার মতো। কিয়ামত যখন শুরু হবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার মধ্যে লুকায়িত খবর পরিবেশন করবে। আল্লাহু আকবার বলেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা এই পৃথিবীতে তোমার রব ইশারা করে দিবেন। বর্তমানে সুইচ অফ করে রাখছেন, পৃথিবীর মুখ বন্ধ
রাখছেন কে? বলেন না কে? দুনিয়ার মানুষগুলি এই পৃথিবীর ভূপৃষ্ঠে যত গুনাহ হয় সবগুলো পৃথিবীর পেটের ভিতরে ধারণ করে রাখতেছেন কে? সেই সময় যা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পৃথিবী তার মধ্যে ধারণকৃত খবর পরিবেশন করতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم إن للأرض عقلا ونطقا। এক দুনিয়ার মানুষগুলি আল্লাহ নবী পৃথিবীর হকিকত বর্ণনা করে বলেন এই জমিন এই পৃথিবী আকল আছে, কথা বলার শক্তিও আছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক এখন এই পৃথিবীর মুখটা সুইচ অফ করে রেখে দিয়েছেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জিলজাল হয়ে গেলে আল্লাহ ইশারা করবেন, এই পৃথিবী কথা বলা শুরু করবে, ডাক দিয়ে বলবে এই অমুক সূরা, অমুক ডাকাত, অমুক জিনাকার, এইভাবে মানুষকে ডাকতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই যে আমার শরীরটা একটা ক্লোজ সার্কিট ক্যামেরা, আর আমি যে জমিনের উপর বসবাস করি এই জমিনটাও একটা ক্লোজ সার্কিট ক্যামেরা। এরপরে আমার দুই কাঁধে আছেন আরো দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد। আরো দুইজন ফেরেশতা আছেন, কবর থেকে ওঠার পরে একজনের চালাইবেন, আরেকজনের সামনে নামায় আমল থাকবে। সুবহানাল্লাহ। وقال قرينه هذا ما لدي عتيد, তার সঙ্গে ফেরেশতা বলবেন এই হলো আমার কাছে ধারণকৃত সত্য। সুবহানাল্লাহ। আরেকটা তত্ত্ব আল্লাহ বলেন ওয়াকুল কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আরেকটা কিতাব লেখা হচ্ছে আমার নিজের শরীরের মধ্যে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ এটা বাইর করে বলবেন ইকরা কিতাবাক, তোমার নিজের ফাইলটা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের শরীরে ধারণকৃত ফাইলটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামতের ময়দানে শহীদ আসবে, সাইক আসবে, আতীদ আসবে। এরপরেও আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ আমরা আমাদের মুখমণ্ডল শেষ করে দিলাম, আজকে তোমাদের মুখমণ্ডল শেষ করে দেব। وتكلمنا أيديهم, আজ তোমাদের হাতগুলি আমার সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। وتشهد أرجلهم بما كانوا يكسبون, আর তাদের পাগুলি সাক্ষ্য দিবে যা তারা পৃথিবীতে করছিল। বন্ধুগুলি আমার, তোমার ওই হাত কিয়ামতের দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, তোমার পা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এ ভাইরা আমার, তোমার চামড়া পর্যন্ত তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এই জন্য এখন বলেন তো দেখি, আমরা যে মনে করি আল্লাহর পুলিশ নাই, পুলিশ দেখলে দৌড়াইয়া পরোয়া করি তাহলে আইন মানি, মানেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জল কামান আছে না নাই? মানেন না? গরম পানি আসেনি, মাঝে মাঝে সার্সে গাল্লায়, শুধু গরম পানি নয়, আল্লাহর কাছে গরম পাথরও আছে। আগুনের বৃষ্টি আল্লাহ দিয়েছেন একটা কম। আল্লাহু আকবার। শিলাবৃষ্টি আছে না মাঝে মাঝে পড়ে, ও শিলাবৃষ্টি অভ্যন্তরে যদি আগুন ধরে দেন কেউ থাকতে পারবে না।
কথা বলেন পারবে? পারবে না। আল্লাহ সব কিছু আছে। আল্লাহ আমাদেরকে ইজ্জত করিয়ার সাথে পুলিশদের নাই, আমাদের ইজ্জত করছে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনার রাখান মাঝে মাঝে গরু বাসের কঞ্চি খাটিয়া ঠিকঠাক করে, এটা আপনি দেখেন না এবং এটা বুঝেননি, এটা কি তার লাগে করে এই গরু বাসের কঞ্চি ঠিক করে কি তার লাগে করে ডান্ডা দিত, খালে ডান্ডা দিত। হ্যাঁ, গরু বই চেতার রাখে মাত্র না, এগুলা খা মালিকের নেই, মালিকের দেখেন শরীর রেডি করে, এ জানেও তার বয়সে দিয়া ডান্ডা দিত, বাধা দেয়নি। আজ পর্যন্ত কোনো মালিকের নেই, কত বড় সাহস তুই শরীর বানাইলাস। এখানে মালিক জানে যে এই গরু ছাগল এগুলোকে রাখতে গেলে ডান্ডা রাখতে, কিন্তু আমাদের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন আমার বান্দার মধ্যে আমি এমন কিছু জিনিস দিয়েছি, পুলিশ ছাড়া আমার বান্দা আমার আইন মানবে, পুলিশ ছাড়া আমার বান্দা। ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহকে ভয় করো মানে আল্লাহকে পরোয়া করো। এমন জাতি আল্লাহকে যে তারে পরোয়া করে সে তার আইন মানে, আর যদি আইন মানে না বোঝা গেল তারে পরোয়া করে। এখন আপনারা বলেন, পৃথিবীর মানুষের কথা বাদ দেন, মুমিনদের মধ্যে বেশিরভাগ মানুষ 95% মানুষ আল্লাহকে পরোয়া করে। যদি পরোয়া করতো তাহলে আল্লাহর আইন মানবে না, তো মানেন না। এমনকি রাজনীতি করতে গিয়ে বলে আমরা শরীয়ত মানি, বলে নাই কথা বলে নাই? যে বলে আমি রাজনীতির ক্ষেত্রে আল্লাহর শরীয়ত মানি না, সে তো প্রকাশ্য ঘোষণা দিল যে আমি মুত্তাকি না। মুত্তাকিও জিনিসের নাম যে আরেকজনের যাবতীয় বিধিবিধান মানে, পুলিশ ছাড়া মানে। সুবহানাল্লাহ। পুলিশ ছাড়া মানে কেন মানে? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আমাদের বিশ্বাস, আমরা তিনজনে কানাকানি করলে 6 নম্বরে কে, 5 জনের কানাকানি হলে 6 নম্বর কে, হয় না দেখি? 2 জনের কানাকানি যদি হয় 3 নম্বরে কে আছেন? 1 জনে যদি কানাকানি করে 2 নম্বর কে? তাইলে আমাদের জন্য আর পুলিশ লাগেনি, আল্লাহর আইন মানতে আর পুলিশ লাগে? এই বিশ্বাস যার মধ্যে আছে, আল্লাহর আইন মানতে তারে আর চাপ দেওয়া লাগে। ইয়ামানবাসী ঈমান আনার পরে আল্লাহ রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সাথে একটা সেনাবাহিনী পাঠিয়ে দেন যাতে এরা আর দিন থেকে ফিরে যেতে না। রাসূল বললেন, এই ব্যাপারে আমার প্রতি কোনো কিছু নাযিল হয়নি। রাসূলুল্লাহ বললেন যে এইভাবে যদি সারা দুনিয়া থেকে মানুষ হইব আর ভগবান লোকে যদি আর্মি পাঠাইয়া আমি আল্লাহর আইন মানানি লাগে, আমার তো অত আর্মি নাই। আছে রাসূলের তো আর্মি আছে? আল্লাহ নবী বলেন, এই ব্যাপারে আমি কোনো আদিষ্ট হই নাই। আল্লাহ পাক এরপরে সূরা সাবা নাযিল করলেন, লাকাদ কানা লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো আর্মি দিলেন না, আল্লাহ নাযিল করলেন যে সাবা নগরীর সাবাবাসীদের জন্য আল্লাহর আইন মানার বিষয়ে তাদের নিজের ভূখণ্ডটাই একটা নিদর্শন। সুবহানাল্লাহ। ওই যে এক সময় এরা বাদ দিছিল, বুঝছেন, আর যখন নবী গেলেন বললো যে না না, আমাদের বাদ আছে, আমাদের পরিকল্পনা আছে, উই হ্যাভ এ প্ল্যান আছে। কথা বুঝতেছেন?
আমাদের এখানে নবীর দরকার নাই। আমরা প্ল্যান করিয়া বিরাট বাঁধ দিছি, আমাদের বাঁধ যাতে ইঁদুরে কাটতে না পারে এই জন্য জায়গায় জায়গায় উন্নত মানের আমরা বিড়াই বাঁধিয়ে রাখছি। বুঝতেছেন? বিড়াল বাঁধিয়ে রাখছি। এই জনপদ এত বেশি উন্নত ছিল, রাসূলুল্লাহ বলেন যে বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গাফুর, বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গাফুর। এই নগরী ছিল অত্যন্ত পবিত্র। এই নগরীতে সাবায় কোনো মশা মাছি ছিল না। সুবহানাল্লাহ বললেন। কত স্মার্ট নগরী, কত স্বচ্ছ এবং কত উন্নত নগরী, কোনো মশা মাছি। এর আবহাওয়া এত উন্নত ছিল, রাসূল বলেন কোন চর্মরোগী অথবা উকুনওয়ালা মানুষ এই নগরীতে ঢুকলে উকুনগুলো অটোমেটিক পড়ে যেত, তার চামড়া বিনা ঔষধে সুস্থ হয়ে যেত। এমন আবহাওয়াওয়ালা নগরী বর্তমান পৃথিবীতে আছে না। বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গাফুর। এরপরে বাগান, সাথে সাথে ফল। বৈশিষ্ট্য ছিল যে গাছের নিচে যে টুকরিটা এরকম ধরতো, আর ওই গাছের ফলটা, পাকা ফলগুলি তার টুকরিতে পড়তো, ওইখান থেকে লাঠি কুটা দিয়ে ওইগুলি পাড়া লাগতো। এত সমৃদ্ধ। নবী গেলেন, নবীকে তারা অস্বীকার করলো, বলে না না না, আমরা যে সংস্কৃতির উপরে আছি, যে চেতনার উপরে আছি, আমরা তো ভালোই আছি। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াত। নবীজি সাবা নগরীর মানুষের জন্য, ইয়ামানের মানুষের জন্য পুলিশ পাঠানোর কোনো প্রয়োজন নাই। এরা যে নগরীতে বাস করে, এই নগরীটাই তাদের জন্য নিদর্শন। কেননা এই নগরীর ইতিহাসের দিকে তাকাইলে বুঝবে আল্লাহ পুলিশ পাঠাইলে কি অবস্থা হয়। জায়গায় জায়গায় বাঁধ দিছে, পানির 3 স্তর রাখছে, এক এক স্তরে আসা করে পানিটা পড়ে গেল। আর বাঁধ যাতে ইঁদুরে না কাটে, ইঁদুরের গর্ত দিয়ে বাঁধ ফেটে না। জানেন না আপনারা কুশিয়ার মধ্যে করেন মানুষ বাইক কাটে কি যায়, ইঁদুরে ফেটে দেয়। আর অবাধি ঘটিয়ে রাস্তা বাইক, তো তারা পয়লা পয়লা ও সমস্যা করলো। এর মধ্যে তারা বুদ্ধি দিল, জায়গায় জায়গায় পালা উন্নত মানের বিলাই ফেলে। ও তারা ভালো ভালো প্রশিক্ষণ প্রাপ্ত ইঁদুরে খানি দেয়, আর বিলাইয়ে মেউ মেউ হয়ে জায়গায় জায়গায় আর দৌড়ায়। বুঝলেন? তারা তো রাজকুমার, নবী রাসূলের কথা অস্বীকার করলো। আর একটা রাত এমন হলো, আল্লাহ পাক লাল ইঁদুর ছেড়ে দিলেন। কি ছাড়লেন? লাল ইঁদুর। আল্লাহ পাকের ইঁদুর যখন আল্লাহর পক্ষে আসলো, সাবার বিড়ালগুলি তখন মেউ মেউ বন্ধ করে দিল। আল্লাহ আকবার বললেন। ও ওয়াজটা আমি করতাম, আমার উপর হুমকি দেওয়া হয়েছে, মনে হয় 21 না 19 এরকম বাইরে রয়েছে সূরা সাবা আখতাহুল ইসলাম, যে এখন পুলিশ দিয়া রেপ দিয়া গুন্ডামি করবায় আল্লাহ যখন লাল ইঁদুর ফাটাইবা, তোমার পুলিশের মেউ মেউ বন্ধ হয়ে যাবে। আমার তখন বহুত হুমকি দেওয়া হয়েছে, কিন্তু 24 সালের 5 আগস্টের মাধ্যমে আল্লাহ সব বিড়ালের মেউ মেউ মাতন না। আল্লাহ আকবার হয় না। এই যে ইঁদুরের দমকে হয়েছিল, এই ইঁদুর গুন্ডা ইউনিভার্সিটি রাজশাহী চিটাগাং, যেটা তারা আস্তানা আছে, ক্ষমতার সবচেয়ে বড় মসনদ আছে, কোনটাকে আল্লাহ লাল ইঁদুর হয়েছিল। ও ছোট ছোট বাচ্চা, সুবহানাল্লাহ বাচ্চা। আমার মনে আছে রে বাচ্চা, এখন বাইরে আছে সূরা সাবার তাফসীর ইউটিউবে পাওয়া। এর বাদে আমার নতুন কি করেছে তা হয়েছে, আমি আর কিতাব আমি তো তাফসীরের আলোকে পড়ে গেছি। কারণ সূরা সাবার ইতিহাস পড়িয়া দেখো, সাবার বলি আল্লাহ পাক ইঁদুর জানলে লাল ইঁদুর শাসন বিলাইয়ে দৌড়া তো দূরের কথা, আমি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং পুলিশ দিয়া অন্যায় কাজের সহযোগী বানাইও, কারণ সময় এলে পুলিশের মেউ মেউ বন্ধ করবাকে বলেন না কে? আল্লাহ যখন বন্ধ করে দিবা, মোল্লারে কোথায় লাভ আছে? লাভ আছে নি? আমার ভাইরা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মানব জাতি ভয় করো তোমাদের রব্বে। এবার বলেন তো দেখি,
আল্লাহর পরোয়া করাটাই তা আমাদের দায়িত্ব কিনা? এক নম্বর দায়িত্ব হইল কি আল্লাহর পরোয়া করার আলামত হইল কি আল্লাহ যত ফরজ বিধান দিয়েছেন এই ফরজ বিধান পুলিশ ছাড়া মানে সুবহানাল্লাহ। এবং এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এই ব্যাপারে তার ক্যাশ হয়ে যায়, মরে যায় কি এর মধ্যে ফরজ ছাড়ে। এটার উদাহরণ হইল কি আমরা যখন মোবাইলের কথা বলি এবার রিসার্চ হয়নি মতো এলে বোঝা গেল যে মোবাইলের মাধ্যমে আমি এমন ভাবে মশগুল হয়েছি যে আমার তাকে মোবাইলের বাইরে যা কি আছে সব ডিলিট হয়ে গেছে, সব কি হয়েছে ডিলিট হয়ে গেছে। মোবাইল বাদ দেবা এমনি অন্য কোনো খামো বেটিয়া নিয়ে সাত ওরা সে জীবন আর আপনি খাম করবা, খাম করতে করতে বাদে বলে এই তো সাত কারণ খেয়াল না আমি তো খেয়াল করছি ইলাওয়ানি দুনিয়ার সকলের মতো ইয়া মানুষ বেকিয়াল হয়ে যায়, কাজ ছাড়ার কিছুই বুঝে না। মুবারক আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম তাশকুরুন তাকওয়া করে বলবো। তাকওয়া হইল কি ওই জিনিস আল্লাহর খামো লাগার বাদে আল্লাহর বাইরে যা আছে সব বান্দায় ভুলে যায়। রমজান মাস তৃষ্ণা লাগে না কেন? লাগে তো, খাবারও ক্ষুধাও লাগে, তৃষ্ণাও লাগে, কিন্তু আমরা এগুলোর কথা করি না। আল্লাহ করবেন না, আল্লাহর আইন মানতে গিয়ে এমন ভাবে মত্ত হই, এমন ইশকের মধ্যে মত্ত হয়ে যাই, তৃষ্ণা আছে পানির কথা ভুলে যাই, ক্ষুধা আছে খাদ্যের কথা ভুলে যাই, স্ত্রী আছে কিন্তু সহবাসের কথা ভুলে যাই। এই কাজটার নাম হলো তাকওয়া। এই কাজটার নাম কি? আল্লাহুম্মা ফুজুরাহা তাকওয়াহা। নামাজের ব্যাপারে তাকওয়া কি বলে আল্লাহ রাসূল বলেন নামাজ দাঁড়ানোর আগে ডাইনে বামে যে সিনে কিন্তু নামাজ শুরু হওয়ার পরে ডাইনে কে আছে বামে কে আছে চিনে না। আর আয়েশা বলেন আয়েশা রে এইটাই হলো নামাজের ক্ষেত্রে ইহসান। সুবহানাল্লাহ। ও আপনার নামাজের ক্ষেত্রে তাকওয়া করছে আল্লাহু আকবার। ওয়াতাযাজিন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি পরোয়া করো তোমাদের রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। অবশ্যই কিয়ামতের যে সময়টা, এই সময়ের জালজালা যেটা কম্পন যেটা এটা বড় ভয়াবহ। তুমি দেখবে বান্দা কেমন ভয়াবহ সেই দিন, তুমি সেই দিন দেখবে দুগ্ধ দানকারী মা আর দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে গেছে। আল্লাহ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রতিটি গর্ভধারিণী সময় হওয়ার আগে তার এমন সময় যাবে, অ্যাবর্শন মানে গর্ভ খালাস হয়ে যাওয়া, সময় আসার আগে বাচ্চা গর্ভপাত হয়ে যাওয়া, এটাকে বলা হয় অ্যাবর্শন। কুল্লু যাতি হামলিন হামলাহা। তাফসীরে বলা হয়েছে সন্তান প্রসবের সময় আসার আগে 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 8 মাসের গর্ভ খালাস হয়ে যাবে। আমরা জানি এটা আঘাত পাইলে ঔষধের রিঅ্যাকশনের কারণে অন্য কোনো কারণে অ্যাবর্শন হয়, কিন্তু আল্লাহ দেখাইয়া দিলেন না না, কিয়ামতের জালজালা দেখিয়া এমন অবস্থা হবে কলবের মধ্যে কারিয়া তৈরি হবে, কলবের মধ্যে আঘাত করে শুরু হবে, কলিজায় এমন ভাবে কম্পন শুরু হবে, কলিজার বাড়ির কারণে গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে। তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। ও বান্দারে তুমি সেই দিন মানুষের নেশাগ্রস্তের মতো দেখবে। ওমা হুম বিসুকারা, অথচ এরা নেশাগ্রস্ত নয়, দুনিয়ার কোনো মদ গাঁজা খাইয়া আফিম খাইয়া নেশাগ্রস্ত হয় নাই, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর শাস্তি দেখিয়া
তামাম পৃথিবীর মানুষ পাগল করা হয়ে যাবে। আল্লাহ বলেন এরা মস্তিষ্কের পাগল নয়, আল্লাহর স্বস্তি দেখিয়া পাগলের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। عن عمران بن حسين رضي الله تعالى عنه وابي سعيد الخدري رضي الله تعالى عنهما وغيرهما وعن غيرهما ان هاتين الايتين نزلتا في غزوه بني المستلق ليلا. حضرت عمران بن حسين আর আবু সাঈদ আল খুদরি দুই সাহাবী এবং অন্যান্য সাহাবীরা বলেন সূরা হজের এই দুই আয়াত নাযিল হয়েছে বনু মুস্তালিক যুদ্ধের রাতে। কখন নাযিল হয়েছে বলেন না? রাতে না দিনে? বনু মুস্তালিক যুদ্ধের ফিল্ডে রাতে নাযিল হয়েছে। নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কুশলকে আল্লাহ রাসূল ইশারা করলেন, তিনি সবাইকে ডাক দিলেন আসার জন্য। فنادى منادي رسول الله صلى الله عليه وسلم فهسوا المطيع حتى كانوا حول رسول الله صلى الله عليه وسلم. ডাক শুনিয়া সমস্ত সাহাবীরা একেবারে বাহন সহ রাসূলের চতুর্দিকে জড়ো হলেন। আল্লাহ নবী সুম্মা কারা আলাইহিম, এই যুদ্ধের ফিল্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করা শেষ করলেন, আপনি গোটা ময়দান জুড়ে কান্না শুরু হয়ে গেল। সমস্ত ময়দান জুড়ে কান্না শুরু হয়ে গেল। রাবী বলতেছেন ফালাম ইউরা আকসারা বাকিয়ান মিন তিলকাল লাইলা, এই রজনীর মতো অধিক কান্নার রজনী আর কোনোদিন দেখা যায় নাই। পরিমাণ কি? লাম্মা আসবাহু لم يهدوا السروج عن الدواء ولم يضربوا الخيام ولم يطبخوا كدرا فالناس بين باك وجالس حزين متفكر. সকাল হয়ে গেল, রাত্রে কান্না শুরু করেছে, সকাল হয়ে গেছে নবী বলেন। তখন সমস্ত মানুষগুলি বসিয়া বসিয়া কাঁদতেছে আর আফসোস করতেছে। একটা মানুষও আর সামানা কোটের উপর থেকে নিচে নামায় নাই, ভুলে গেছে। একজন মানুষও তাবু বাঁধতে নাই। একজন সৈনিক চুলা বসায়া উনুনের মধ্যে তার হান্ডি বসায় নাই। কি করতেছে? ফান্তা সুবাইনা বাকিন ওয়া জালিসিন হাজিনিন মুতাফাক্কিরিন। সবগুলা মানুষ কাঁদতেছে আর বসিয়া বসিয়া চিন্তিত হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আয়াত কয়টা বলেন না? কয়টা? সূরা হজের মাত্র দুইটা আয়াত আল্লাহ রাসূল পড়লেন। আর আপনি মানুষের অবস্থা, যোদ্ধাদের অবস্থা এমন হলো, যুদ্ধ করা যারা যুদ্ধ করতে যায় সিংহের মতো এদের গর্জন, ঠিক না? বাঘের মতো এদের থাপ, চিতার মতো এদের ক্ষিপ্রতাপ। এই মানুষগুলি সূরা হজের দুইটা আয়াত শুনলো, আপনি সারা রাত কাটিয়ে দিল কান্দিয়া কান্দিয়া। সকালবেলা আল্লাহ রাসূল এসে বললেন, তাদরুনা আইয়া ইয়াউমিন যালিক, জানো কি সাহাবীরা ওই দিনটা কোন দিন? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। রাসূলুল্লাহ বলেন, যালিকা ইয়াউমুন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিআদম ইয়া আদম কুম ওয়া বাসবাসান নারি মিন ওয়ালাদিক। হে আদম রে দাঁড়াও, দাঁড়াইয়া তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী বাছাই করো। আল্লাহু আকবার। বাবা আল্লাহ নির্দেশ দিবেন তার সন্তানগুলোর মধ্য থেকে নিজে জাহান্নামী বাছাই করার জন্য। আদম বলবেন, ফি কুল্লিন কাম, আয় আল্লাহ এই তামাম পৃথিবীর মানুষের মধ্য থেকে কতজনরে বাছাই করতাম। আল্লাহ বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা ইলান নার। আদম রে তোমার সন্তানদের মধ্য থেকে 1999 জনকে জাহান্নামের জন্য বাছাই করো। ওয়াহিদান ফিল জান্নাহ, আর জান্নাতের জন্য একজন। যেই সাহাবীরা সূরা হজের দুই আয়াত শুনিয়া কাঁদছিলেন, রাসূলুল্লাহর এই বয়ান শুনিয়া ফাকাবুরা যালিকা আলাল মুসলিমিন ফাবাকাউ ওয়া বাকাউ ওয়া ক্বালু মান ইয়ানজু ইযান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মান ইয়ানজু ইযান ইয়া
রাসূলুল্লাহ, শুনুন সিরাজ পড়ার মানুষগুলি, আল্লাহর কোরআন আর নবীর হাদিস রাসূলের সাহাবীদের মধ্যে কেমন অ্যাকশন করত। আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, শুধু আমাদের কলবে সেই অ্যাকশনটা নাই। সাহাবীদের উপর ফাকাবুরা যালিকা আলাল মুসলিমিন, রাসূলের এই ওয়াজটার ভয়াবহ আকার ধারণ করলো। আর সাহাবীরা তখন আবার কান্না শুরু করলো, কান্দিয়া কান্দিয়া বলে মাইয়ানজু ইযান ইয়া রাসূলুল্লাহ, আ নবীজি অবস্থা যদি এইরকম হয় তাইলে কিয়ামতের দিন আমাদেরকে মুক্তি পাবে বলুন? আমরা তো মুক্তি পাওয়ার কোনো আশা করতে পারি না। রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় তিনটা সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আবশিরু ওয়াসাদ্দিদু ওয়াকারিবু। শুনতেছেন তো আপনারা? মনোযোগ দিয়ে শুনছেন? আবশিরু, সাহাবীরা কাঁদতেন আর বলতেন ফামাইয়ানজু ইযান ইয়া রাসূলুল্লাহ, অবস্থা যদি পরিসংখ্যান যদি এরকম হয়, হাজারে একজন জান্নাতি পেলে আমরা তো কেউ যেতে পারবো না, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল তখন তিনটা নির্দেশ দিলেন, আবশিরু, আমার সাহাবীরা জান্নাতের সুসংবাদের পিছনে দৌড়াও। আল্লাহু আকবার। কিসের পিছনে? জান্নাতের দিকে, সেদিকে দৌড়াও। হে ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক 1000 জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয় জায়গায়? বলেন না, কয় জায়গায়? 1000 জায়গায়। 1000 জায়গায় মুমিনদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়টা সুসংবাদ বাইর করে দেখলাম। এখন যদি সিরাজগড়ার মানুষের জন্য একটা সুসংবাদ আসে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামীকালকে 10টা থেকে যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে সিরাজগড়ার মানুষ, তাদের প্রত্যেককে 30 লক্ষ টাকা দামের ঢাকায় এক একটা ফ্ল্যাট দেওয়া হবে, প্লট দেওয়া হবে। আপনারা বলেন এখন আর কেউ কোনো বইবেন না? এখন তো বইবেন, বইটা নাই। একবারে সাবে দিবে সারা কালকে 10টার আগে কিলা হসিদার গাড়ি বাস যাবে শুরু হতেন না। কেউ কেউ প্লেনের টিকিট করবা 10টার আগে হসিদা এখানে যে প্রধানমন্ত্রী সুসংবাদ দিয়েছেন সিরাজগড়ার মানুষের লাগি, যারা যাইবা প্রত্যেকের লাগি 30 লক্ষ টাকার একটা প্লট। এই যদি হয় অবস্থা, জান্নাতের প্লট আর রাখার প্লট সমান নেই, হতেন না? لا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। سبحان الله। এ বন্ধুগুলি, আমার ভাইরা, আল্লাহ পাক 1000 জায়গায় শুধু মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আবশিরু, জান্নাতের সুসংবাদ গ্রহণ করিয়া জান্নাতের পিছনে দৌড়াও। আল্লাহু আকবার বলেন। যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় সেই কাজ করো। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দিদু, আর সঠিক কাজ করো, লেগে থাকো, জান্নাতের পিছনে লেগে থাকো। ওয়াকারিবু, আর বারবার আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। তিনটা কাজ। কয়টা কাজ? জোরে বল, কয়টা? আমি সংক্ষেপে বলতেছি। এরপরে আল্লাহ নবী 5টা সুসংবাদ দিয়েছেন। কয়টা? সাহাবায়ে কেরাম সুন্নাহদের প্রথম 2 আয়াত শুনিয়া এক রাত কান্দিলেন। আল্লাহ রাসূল তাদেরকে 5টা সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। ইন্নী লাআরজু আন তাকুনু সুলসান লিল জান্নাহ। আমার সাহাবীরা, আমি নিশ্চিত আশাবাদী, কিয়ামতের দিন যত জান্নাতি হবে, সমস্ত জান্নাতি যা হবে এর 3 ভাগের 1 ভাগ হবে তোমরা। একটু সাহস হয়েছে না? কাব্বারু ওয়া হামিদুল্লাহ। রাসূলুল্লাহর এই সুসংবাদ শুনিয়া সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছে। ওই লাগি হাদিস পড়িয়া মাত্র আপনারা দিয়া তাকবীর দেওয়াইছি না? এই তাকবীর আমার না, এটা কোনো মুস্তালিকের ময়দান রাসূলুল্লাহর ওয়াজের তাকবীর।
তো আমরা এখন মাঝে মাঝে উলামায়ে কেরামে গরম বা কিছু গুরুত্বপূর্ণ কথা হইলে আবেগপূর্ণ কথা হইলে মানুষের তকবীর দিলেন না। কিছু নেতা আছে নেতা খাচ্ছে হ্যাঁ তকবীর মাতেন না, কিন্তু রাসূলুল্লাহ আমরা কিতা দেখলাম যে বনু মুস্তালিফের ময়দানে রাসূলুল্লাহ সূরা হজর 2 এর তিলাওয়াত করলা, সারা রাত সাহাবায়ে কেরামে খাতিরা, সকালে রাসূলুল্লাহ ওয়াজ শুরু করছেন আর যেমন সুসংবাদ কইছেন সাহাবায়ে কেরামে তকবীর। আপনারা জানি সুসংবাদ শুনছেন না? রাসূলুল্লাহ বলেন আমি নিশ্চিত আশাবাদী কিয়ামতের দিন যত জান্নাতি হবে तमाम নবীর উম্মতের জান্নাতি যা হবে এর 3 ভাগের 1 ভাগ হবে উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে যারা দিছেন ও আমল করতে তো ইনশাআল্লাহ। এইলে সিরাজ পাড়ার ময়দানের যুগের শ্রেষ্ঠ তাকবীর হইব ওখানে বলে এই তাকবীরটা সিরাজ পাড়া ময়দানত নাই, এটা গজওয়ায়ে বনি মুস্তালিকর যুদ্ধের ফিল্ডের তাকবীর। জোরে হোক সুবহানাল্লাহ। আমার লগে তাকবীর দিবা হোক আল্লাহু আকবার। এখন বলছে না আল্লাহ ছাড়িয়ে আরো জোরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। ثم قال رسول الله صلى الله عليه وسلم إني لا أرجو أن تكونوا نصف أهل الجنة। আমার সাহাবীরা 2 নম্বর সুসংবাদ দিলেন, আমার সাহাবীরা আমি নিশ্চিত আশাবাদী কিয়ামতের দিন যত জান্নাতি হবে এর অর্ধেক হবে তোমরা। সাহাবায়ে কেরাম তাকবীর দিছে, হোক আল্লাহু আকবার, হোক আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর সুসংবাদ ইন্নী লা আরজু আন তাকুনু সুলসাই আহলিল জান্নাহ। আমার সাহাবীরা সাহাবায়ে কেরামের তাকবীর দেন আর আলহামদুলিল্লাহ বলেন, রাসূলুল্লাহ খালি বাড়ায় কিয়ামতের দিন যত জান্নাতি হবে 3 ভাগের